ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামী পৃথক জোটগত নির্বাচন করবে। এতে স্বতন্ত্র থেকে নির্বাচিতরা বিএনপির সঙ্গে জোটে থাকবে, আর জামাতের সঙ্গে থাকবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 1 এপ্রিল বুধবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, এনসিপি আর জামাত জোট করছে। বিএনপির সঙ্গে আছে গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ও 6 জন স্বতন্ত্র সংসদ সদস্য। আমরা বিশেষভাবে আলোচনা করেছি, কিছু কিছু রাজনৈতিক দলের কাছ থেকেও এই পয়েন্টটা এসেছিল। ইসি কর্মকর্তা জানান, সম্প্রতি দল ও প্রার্থীদের কাছে নারী আসনের নির্বাচনে জোটগত অবস্থান সম্পর্কে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। এক্ষেত্রে সকলেই জোটগত অবস্থান জানিয়েছে। তবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইদুদ্দিন আহমেদ হানজালা কোনো জোটে থাকছেন না। এবং আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, সরকারি দলের চেয়ে একটু বেশি টাইম আপনাদেরকে দেওয়া হবে বিরোধী দলকে। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি 208টি, জামাত ইসলামী 68টি, এনসিপি 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি, গণ অধিকার পরিষদ 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 1টি, গণসংহতি আন্দোলন 1টি ও খেলাফত মজলিস 1টি আসনে প্রতিনিধিত্ব করছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন 7 জন। আইন অনুযায়ী 50টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপি জোট 36টি, বাংলাদেশ জামাতে ইসলামী জোট 12টির মতো আসন পাবে ও অন্যান্যরা 2টি আসন পেতে পারে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।